খাস সাসবিনাসারি ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইনের ক্লাসের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল ছাত্রছাত্রী ভাই বোনদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি যে যেখানে আছে সবাই ভালো আছো। আজকে আমরা ফ্যাক্টর থেকে বিনিময় সূত্র ও সংযোগ সূত্র নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বিনিময় সূত্র নিয়ে আলোচনা করব। বিনিময় সূত্র ও এ বি সি একটি সামন্তরিণ। এই সামন্তরিণ থেকে ও এ বি সি একটি ত্রিভুজ, ত্রিভুজ ও এ বি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর সমান লিখতে পারি ও বি ভেক্টর। ত্রিভুজ সূত্র হতে আবার বা ও এ ভেক্টর সমান পি ভেক্টর প্লাস এই ভেক্টর সমান কিউ ভেক্টর। ও বি ভেক্টর সমান ধরলাম লব্ধি আর ভেক্টর। আরেকটি ত্রিভুজ ও বি সি, ত্রিভুজ ও বি সি হতে এই ত্রিভুজ হতে ও সি ভেক্টর প্লাস সিবি ভেক্টর সমান ও বি ভেক্টর। আমরা জানি ত্রিভুজের সূত্র জানি ও সি সিবি একই ক্রমিক, ও বি বিপরীত ক্রমিক। ত্রিভুজ সূত্র হতে পাই ত্রিভুজ সূত্র হতে ও সি সমান কিউ ভেক্টর, ও সি সমান কিউ ভেক্টর প্লাস সিবি সমান পি ভেক্টর, ও বি সমান আর ভেক্টর। এর আগে আমরা লব্ধি আর ভেক্টর সমান বের করছিলাম পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এখন আবার এই ত্রিভুজ হতে লব্ধি আর ভেক্টর সমান কিউ ভেক্টর প্লাস পি ভেক্টর। তাহলে আর ভেক্টর লব্ধি আর ভেক্টর আর লব্ধি পরস্পর সমান, অতএব আমরা লিখতে পারি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু কিউ ভেক্টর প্লাস পি ভেক্টর। এই সূত্রটিকে আমরা বিনিময় সূত্র বলি। অর্থাৎ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু কিউ ভেক্টর প্লাস পি ভেক্টরকে আমরা বিনিময় সূত্র বলি। এখন আসা যাক সংযোগ সূত্র। সংযোগ সূত্র তাহলে সংযোগ সূত্রে আমরা
প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, আমার এ বি সি ডি একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজের বিসি সমান পি ভেক্টর, বিসি সমান পি ভেক্টর, সিডি সমান কিউ ভেক্টর, ডিএ সমান আর ভেক্টর। এখন আমরা এই চতুর্ভুজের দুটি কর্ণ বিডি এবং এসি যোগ করেছি। যোগ করে আমরা কয়েকটা ত্রিভুজ পেয়েছি। প্রথম আমি ধরি যদি বি সি ডি, এই ত্রিভুজ হতে ত্রিভুজ বি সি ডি হতে বিসি প্লাস সিডি একই ক্রমে বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর ইকুয়াল টু বিডি ভেক্টর, কারণ বিডি ভেক্টর বিপরীত ক্রমে। তাই একটা ত্রিভুজ। আবার ত্রিভুজ সি ডি এ হতে এই ত্রিভুজের সিডি ডিএ একই ক্রমে সিডি ভেক্টর প্লাস ডিএ ভেক্টর ইকুয়াল টু সিএ ভেক্টর। তো এটা 1 নম্বর সমীকরণ দিলাম, এটা 2 নম্বর। তাহলে আমরা বি সি ভেক্টর প্লাস সিডি ভেক্টর সমান পেয়েছি। এটা আমরা যদি মান বসিয়ে পাই, বিসি সমান পি ভেক্টর, সিডি সমান কিউ ভেক্টর ইকুয়াল টু বিডি ভেক্টর। তাহলে কিউ ভেক্টর, তাহলে আমরা এটুকু পেলাম বি ভেক্টর, বিডি ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। আবার সিডি সমান কিউ ভেক্টর প্লাস ডিএ সমান আর ভেক্টর সমান সিএ ভেক্টর। তাহলে সিএ ভেক্টর সমান আমরা লিখতে পারি কিউ ভেক্টর প্লাস, তাহলে কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর। তাহলে আমরা লিখতে পারি, তাহলে বিডি ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, সিএ ভেক্টর সমান কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর। ত্রিভুজ বি ডি এ হতে বিডি ভেক্টর প্লাস ডিএ ভেক্টর সমান লিখতে পারি বিএ ভেক্টর। বিডি সমান বিডি ভেক্টর সমান পেয়েছি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, তো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস ডিএ ভেক্টর সমান আর ভেক্টর ইকুয়াল টু বিএ ভেক্টর। আবার বি সি এ হতে ত্রিভুজ বি সি এ হতে বিসি ভেক্টর প্লাস
সি এ ভেক্টর ইকুয়াল টু বি এ ভেক্টর। পিসি ভেক্টর সমান পেয়েছি পি ভেক্টর। সি এ ভেক্টর সমান কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর। তাহলে কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর বি এ ভেক্টর। বি এ ভেক্টর আর বি এ ভেক্টর পরস্পর সমান। তাহলে আমরা লিখতে পারি, অতএব লিখতে পারি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর ইকুয়াল টু, তাহলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর। তো এই সূত্রকে আমরা সংযোগ সূত্র বলি। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা আমার, আজকে আমরা জানলাম বিনিময় সূত্র কীভাবে নির্ণয় করা যায়, সংযোগ সূত্র কীভাবে বের করা যায়। আমরা আজকে এই ভেক্টর থেকে আলোচনা করলাম। সবাই ভালো থাকবে, পরবর্তী ক্লাসে তোমার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।